বন্ধুরা, আকাশ সাথী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি বানাবো। তো কি রেসিপি চলো আমরা ভিডিও চলাকালীন দেখে নেবে তোমরা। আর এখানে 150 গ্রাম অরহর ডাল আছে, সেটাকে আমরা ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব এবং ওখানে 2 কাপ জল দেবো। দিয়ে এটাকে আমরা 2 কাপ জল আর তার সাথে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসবো। তো বন্ধুরা, আমরা এখানে প্রেসার কুকারে জল দিয়ে 2 কাপ জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। তার জন্য আমরা এখানে একটু নুন আর হলুদ দিয়ে নেব। এখানে আমরা নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এবার আমরা এই ঢাকনাটা বন্ধ করে দিয়ে 3টে মতো বা সেদ্ধ হওয়ার মতন সিটি দিয়ে নেব। বন্ধুরা, এইখানে ডালটা আমরা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইখানে রান্নার জন্য আমরা কিছু সবজি নিয়েছি, যেমন কড়াইশুঁটি আছে, ফুলকপি আছে, বিনস আছে, বেগুন আছে, গাজর আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, ধনেপাতা আছে, ওখানে কাঁচা লঙ্কা আছে, এখানে হিং, কালো সর্ষে, শুকনো লঙ্কা, আর এখানে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাম্বার মশলা। এই মশলাগুলো আমাদের ডালটা আমরা 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা এখন আমি খুলবো না, এর নিচে থেকে প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পর আমরা খুলে নেব। ততক্ষণে আমরা কড়াই চাপিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য। তো বন্ধুরা, এখানে তেলটা গরম হবার পর আমরা এখানে যে হিং, শুকনো লঙ্কা আর কালো জিরেটা আছে সেটা তেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা করে নেড়ে নিয়ে ফিরে আসবো। তো এবার আমরা এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এখানে এক এক করে সব সবজিগুলো দিতে থাকবো। প্রথমে আমরা গাজরটা দিয়ে নেব, একটু ভেজে নেওয়ার পর বিনস দিয়ে। এখানে পেঁয়াজটাকে পরে অ্যাড করেছি। তোমরা যখন কালো জিরে, হিং আর শুকনো লঙ্কা ভাজবে তারপরেই অ্যাড করে দিতে পারো। এখানে এইটা ভাজতে ভাজতেই আমরা এখানে টমেটো আছে, এবার এই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা নরম হওয়া অবধি ভেজে ফিরে আসি। এখানে আমাদের টমেটোগুলো গলে গেছে। এবারে আমরা একই সাথে এখানে বেগুনগুলো রেখে দিই, একটা হাফ বেগুন ছিল ওটা দিয়ে দিলাম, আর কিছু ক্যাপসিকাম ছিল ওটা দিয়ে দিলাম। এটা নেড়ে এবার আমরা এখানে কাঁচা লঙ্কা কুচি আর যে হলুদ, লঙ্কা আর সাম্বার মশলা নিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে মিশিয়ে আমরা এখানে সবজিগুলোকে প্রায় অনেকটাই ভাজা ভাজা করে ফেলেছি। এবার এখানে আমরা 1.5 কাপ জল দেব এবং জল দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণে বাকি সবজিগুলো সেদ্ধ না হচ্ছে। তারপরে বন্ধুরা, এখানে আমরা 1.5 কাপ জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমরা করবো, এটাকে রেখে দেবো ঢেকে। আর এখানে আমরা এই স্টেজেই ফুলকপি আর কড়াইশুঁটিটাকে দিয়ে দিয়েছি। তোমরা এইভাবেই করো। তো বন্ধুরা, এখানে আমাদের ডালটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমরা ডালটা সেদ্ধ করেছিলাম এবং নিজের থেকে প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পর আমরা প্রেশারটা খোলার পর দেখছি যে এখানে ডালটা অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে বেশি ঘাটবো না, একটু ডাল ঘাটার কাঁটা দিয়ে এটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এইখানে আমাদের ঘেটে নিয়েছি। এবার এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা যতটা ডাল ঘন রাখতে চাও সেই অনুযায়ী জল দিও। লাস্টে আমরা আর কোনো জল মেশাবো না। এটা আমরা এখানে এই তরকারি আমরা এখানে ডালটা এই তরকারির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এখানে আমরা প্রথমে 1-2 বার হাই ফ্লেমে ফুটিয়ে নেব ডালটাকে, তারপরে মিডিয়াম ফ্লেম করে আরেকটু সেদ্ধ করে নেব যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমরা আবার লাস্টে স্টেজে আমরা একটা পেঁয়াজকে, মানে ছোটো পেঁয়াজকে এরকম হাফ করে কেটে রেখেছিলাম। এবার এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে এই পেঁয়াজটা মুখে পড়বে, স্বাদটা ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সবশেষে আমরা ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেবো, দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর বন্ধু ও ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করো। আর নতুন নতুন কী রেসিপি দেখতে চাও বা তোমাদের পছন্দের রেসিপি আমাকে বলো, আমরা পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।